আসসালামু আলাইকুম নেতা, কি ওয়ালাইকুম খবর? আসসালাম। এখন তো আর আমাদের খোঁজ খবর নেবেন না। কত রাত ঘুমাইনি দীর্ঘ 17টা বছর। বাড়িতে থাকতে পারলাম না, বিছানায় পিঠ লাগাতে পারলাম না, বাইরে বাইরে ঘুরে বেড়ালাম। এখন তো আর আমাদের খোঁজ খবর নেওয়া লাগছে না। কতই না কষ্ট করলাম 17টা বছর। আমাদের 16টা বছর ধরে জ্বালাইলো, আমরা এর কোনো বিচারই পেলাম না। এখন ভাই আমাদের সময় ফিরে এসেছে, সুদিন ফিরে এসেছে। আপনি খালি কন এখন আমাদের কি করতে হবে। অন্য কোনো কিছুই থাকবে না এই দেশে। আপনি খালি অর্ডার দেন, দেখেন বাদ বাকি কী করি। এখন তো এইভাবে বসে থাকলে হবে না। আপনি খালি অর্ডার দেন, দেখেন বাদ বাকি আমি সব করছি। কী করতে হয় কী না করতে হয় আমি এখন দেখছি। থাক থাক থাক, অত ডায়লগ দেওয়া লাগবে না। কী করেছে না করেছে সে আমরা ভালো করেই জানি। মোবাইল আছে না কাছে? দেখি একটু মোবাইলটা দেখি। ফেসবুক আছে? এই যে আসেন, আপনার মোবাইলটাই দেখে এই যে দেখেন, আপনি নিজেই দেখেন যে এই যে ফেসবুকে 5 তারিখের আগে তো কোনো পোস্ট দেননি, বিরাট নেতা হয়ে তো এখন চলে আসলেন আমার কাছে। তখন আপনার এই বিবেক কন ছিল? হ্যাঁ, আচ্ছা পোস্টের কথা না হয় আমি বাদই দিলাম। যখন ওই যে মিছিলই জাতি হবে, মিটিংই জাতি হবে, যখন ডাকিছি, ফোন দিছি, না জাতি পারবো না, কত অজুহাত, না জাতি পারবো না, ধরে নিয়ে যাবে, বাড়ি ছেলে পেলে আছে, নানান কথা তো তখন শোনাই দিয়েছেন। দলের খারাপ সময় যেহেতু আপনাদের পাওয়া যায়নি, এখনও আপনাদের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সঠিক সময়ে আপনাদের কোনো খোঁজ পাওয়া যায়নি, এর ভয় তার ভয়, উমুকের ভয় তুমুকের ভয়, তখন বিরাট সমস্যা, এ সমস্যা সে সমস্যা, তখন ডাকলি পাওয়া যায়নি। হ্যাঁ, আর এখন সুবিধা নিতে চলেছেন। যান এখান থেকে, যান, বেরোন। আপনাদের মতন নেতা কোনো আমাদের দরকার নেই, বেরোন এখান থেকে, বেরোন, জলদি বেরোন। এই এই আপনাদের মতন লোককে চিহ্নিত করতে হবে আগে। আপনাদের মতন চিহ্নিত না করলে আমরা আবার ব্যর্থ হব। আর ভাই এইগুলো হচ্ছে গিয়ে সুসময়ের বন্ধু, এগুলো হচ্ছে গিয়ে দুধের মাছ। হ্যাঁ, বিপদে এদের কাছে পাওয়া যায়নি। এইগুলা অনেক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, হঠাৎ কি মনে করে? এই তো ভাই আসলাম, আপনারা তো আর খোঁজ খবর নেবেন না। ভাই খুব তো কষ্ট করলাম 15-16 বছর, কষ্টের তো শেষ নেই। কষ্টের শেষ ছিল না ভাই, দেয়ালে পিঠ হয়ে গেল একবারে। যারা আমাদের জ্বালিয়েছে ওদের একটাও রাখবো না, শুধু আপনি অর্ডার দিন, দেন কি করি। শুধু আপনি অর্ডার দিন, সব মিলে শেষ করে দেবো, একটাও রাখবো না। ওরা আমাদের অনেক অত্যাচার করেছে। ভাই একটা কাজে আসলাম, একটা কথা বলবো। ভাই একটা লোকের কাছে 2 লাখ টাকা পাবো, 10-12 বছর ধরে টাকাটা দিচ্ছে, খুব জ্বালাচ্ছে। আপনি টাকাটা আদায় করে দেন ভাই। কেন কেবলই না ঠেঙ্গা ছিলেন ওই ওদের? হ্যাঁ, এখন নিজের টাকা আদায় করে নেওয়া যাচ্ছে না? এখন চলে এসেছেন সুবিধা নেওয়ার জন্য নাকি? হ্যাঁ, আর যখন এই মিছিল মিটিংয়ে ডাকিছে তখন এই অজুহাত ওই অজুহাত, এই জন্য যেতে পারবো না, ওই জন্য যেতে পারবো না। আর এখন টাকা তুলতে হবে আর বিরাট চলে এসেছেন এখন সুবিধা নেওয়ার জন্য নাকি? আপনাদের মতন লোকজন চেনা আছে, মিছিল মিটিংয়ে বহুত টাকা হয়েছে, আপনাদের পাওয়া যায়নি, বুঝেছেন? দুঃসময়ে যে কর্মী থাকে না, সুসময়ে আপনার সেই কর্মী দরকার নেই। এখান থেকে যান, এখান থেকে দ্রুত বেরিয়ে যান, যান এখান থেকে, যান। ঠিক আছে ভাই, চলে গেলাম, আসসালামু আলাইকুম। এরা হচ্ছে কি সব সুবিধাবাদীর ভাই। কিন্তু এইভাবে তো কর্মী নষ্ট হয়ে যাবে আমাদের। কর্মী? এরা তো আগে থেকেই নষ্ট, এরা আবার কর্মী হবে কি? এরা তো দুধের মাছি, এরা হচ্ছে সুযোগ সন্তানী। হ্যাঁ, এরা সুবিধা নিতে এখন এসেছে। তারপরও একটু বিবেচনা করা যায় কিনা? না, এদের বিষয়টা সর্বোচ্চ সতর্কতার সাথে যদি কোনো নেতা না রাখে, তাহলে এরা সুই হয়ে ঢুকিয়ে ফাল হয়ে বেরিয়ে আসবে। এরা হচ্ছে গিয়ে দুধের মাছ। হ্যাঁ, যখন দল আবার বিপদে পড়বে এদের খুঁজে পাওয়া যাবে না। আর এইগুলাকে চিহ্নিত না করলে এইগুলা কি করবে, আমাদের যে ত্যাগী কর্মীগুলো আছে তাদের জায়গা দখল করবে। আর এই জন্যেই এই সমস্ত লোকজনকে দূরে রাখতে হবে, তা না হলে আবার বিপদে পড়বে। এরা হচ্ছে দলের মধ্যে ঢুকে কি করে, বিভিন্ন গন্ডগোল পাকায়, এখন সুবিধা নেওয়ার জন্য দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসে। এটাই সবাইকে বিবেচনায় রাখতে হবে, বুঝেছেন?